মেয়েদের রূপ না থাকলে কেউ কাছে আসে না, ছেলেদের অর্থ না থাকলে কেউ পাশে থাকে না। ব্যবহারে বংশের পরিচয় কথাটি ভুল, ব্যবহারে ব্যক্তির পরিচয়। কারণ অনেক ভালো বংশেও কিছু উন্নত মানের কুলঙ্গারেরও জন্ম হয়। মানুষ কালো শরীর সাদা করতে যত প্রকার চেষ্টা ও কৌশল খাটায়, সেই পরিমাণ যদি তার মনটাকে সাদা করার জন্য খাটাতো, তাহলে সমাজটা বদলে যেত। স্বামী হলো এমন একজন মানুষ যার সাথে ঝগড়া হলে মনে হয় ওর কাছে থাকা সম্ভব না, আবার মিল হলে মনে হয় ওকে ছাড়া বাঁচা যায় না। শৃঙ্খলা দেখুন পিঁপড়ের মধ্যে, একতা দেখুন কাকের মধ্যে, বিশ্বস্ততা দেখুন কুকুরের মধ্যে, স্বচ্ছতা দেখুন পায়রার মধ্যে, পরিশ্রম দেখুন ঘোড়ার মধ্যে, সাম্যতা দেখুন মৌমাছির মধ্যে, আর হিংসা, ক্রোধ, লোভ, নিষ্ঠুরতা, অহংকার দেখুন সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষের মধ্যে। যখন ছোট ছিলাম খুব চিৎকার করে কাঁদতাম, যেটা পছন্দ সেটা পাওয়ার জন্যে। আজ বড় হয়ে চুপি চুপি কাঁদে, যেটা পছন্দ সেটা ভোলার জন্যে। একজন মেয়ে যাকে মন দিতে পারে তাকে শরীরটা দেওয়া কিছুই না। এই শরীরে আছেটা কি? অথচ আশ্চর্য, ৯৯ ভাগ পুরুষের কাছে এই শরীরটাই দামি, মনের দাম নেই কানা করিও। মায়া, ভালোবাসা আর আবেগ, এই তিনটা জিনিস যাদের মধ্যে বেশি থাকে তারাই মানুষের কাছ থেকে বেশি কষ্ট পায়। সুন্দরী মেয়েদের কপালে সারা জীবন দুঃখ থাকে, কারণ তাদের সবকিছুর চাহিদা অনেক উচ্চ মানের হয়। মানুষ সম্পর্কে কিছু মজার তথ্য। নাম্বার ১, নতুন কলম দিয়ে কিছু লিখতে বললে ৮০% লোক তাদের নাম লিখবে। নাম্বার ২, যদি কেউ নিম্নমানের কৌতুক শুনে হাসে তাহলে সে একাকিত্বে ভুগছে। নাম্বার ৩, ৯০% ক্ষেত্রে যাদের হাতের লেখা খারাপ তারা স্বাভাবিকের চেয়ে বেশি সৃজনশীল। নাম্বার ৪, অনেকের সাথে গল্পের সময় যদি কারো পা আপনার দিকে ফিরে আসে তাহলে বুঝতে হবে সে আপনার প্রতি আগ্রহী। নাম্বার ৫, যদি কোনো মেয়ে আপনাকে পছন্দ করে তাহলে আপনার সাথে কথা বলার সময় সে তার চুল নিয়ে খেলবে। খুশি থাকতে যা যা করতে হবে, মায়া ত্যাগ করতে হবে, অতিরিক্ত আশা করা যাবে না, নিজেকে নিজের সময় দিতে হবে, অতিরিক্ত চিন্তা ছেড়ে দিন, মিথ্যা মোহের ভালোবাসার পেছনে ছুটা বাদ দিন, আয় করতে শিখুন, আর যাই হোক না কেন নিজেকে বুঝাতে শিখুন সব ঠিক হয়ে যাবে। ৩ ধরনের লোক ধনী হতে পারে না। নাম্বার ১, যার আয়ের চেয়ে ব্যয় বেশি। আয়ের চেয়ে বেশি ব্যয় করার অভ্যেস থাকলে আপনি কখনোই ধনী হতে পারবেন না। নাম্বার ২, বুদ্ধিহীন গাধার খাটুনি যারা করে। আর নাম্বার ৩, যার নিজের কোনো স্বপ্ন নেই। আপনি যদি সফল হতে চান তাহলে কাজকে ভালোবাসতে হবে, তার মানে আপনার নিজস্ব স্বপ্ন থাকতে হবে, লক্ষ্য থাকতে হবে। বালিশে মাথা রাখলেই যারা ঘুমিয়ে পড়তে পারে তাদের মতো সুখী মানুষ হয় না। মানুষের ভালো কিছু দেখলে মানুষের খুব চুলকায়, এরা নিজেও ভালো কিছু করতে পারবে না, আবার কেউ ভালো কিছু করলে তাদের সহ্যও করতে পারবে না। ১০০০টা সুখের স্মৃতি একটি কষ্টকে মুছে ফেলতে পারে না, কিন্তু একটি কষ্ট ১০০০টা সুখের স্মৃতিকে মুছে ফেলতে পারে, এবং এটিই বাস্তব। কায়দা করে বেঁচে থাকতে শেখো, নয়তো সবাই ফায়দা লুটে ভেঙে দিয়ে হারিয়ে যাবে। সরল অঙ্কের ফল এবং সরল মানুষের জীবনের ফলাফল বেশিরভাগ ক্ষেত্রেই শূন্য হয়, কারণ সব কিছুর সাথেই যোগ, বিয়োগ, গুণ ও অবশেষে ভাগ করে ফলাফল শূন্যই হয়ে যায়। এটাই বাস্তব। যখন তুমি কোনো ভালো কাজ করবে তখন তোমাকে কঠিন বিপদের সম্মুখীন হতে হবে। কাউকে এতটা আঘাত করো না যতটা আঘাত করলে নিজের ভুল বোঝার পর ফিরে আসার পথটা বন্ধ হয়ে যায়। বর্তমান যুগে মা ও বাবা ছাড়া আপন বলে কেউ হয় না, সবাই নিজের নিজেরটুকু বুঝে নিয়ে সরে পড়ে। সবসময় হাসি খুশি থাকা মানুষদের একটা বড় সমস্যা হচ্ছে এদের মন খারাপ কেউ বুঝতে চায় না। এমন মানুষের জন্য কান্না বেশি আসে যে একসময় প্রাণ ভরে হাসিয়েছে। পৃথিবীতে নতুন নিয়ম হয়েছে, প্রয়োজনে কাছে আসার, প্রয়োজন শেষে ছুঁড়ে ফেলে দেওয়ার। চোখ সবার জন্য ভিজে না, তবে যার জন্য ভিজে সে ফিরেও তাকায় না। যারা মিষ্টি কথা বলে তাদের অধিকাংশ কথাই মিথ্যা, কারণ মিষ্টি যতটা সুস্বাদু ততটা স্বাস্থ্যসম্মত নয়। মানুষ বলে ভালোবাসা সত্যি হলে সে ফিরে আসবে, যদি ভালোবাসা সত্যি হতো তাহলে ফেলে যেত না।
মানসিক যন্ত্রণা থেকে আর বড় যন্ত্রণা কিছুই হতে পারে না। এই যন্ত্রণা শুধু মনটাকে কষ্ট দেয় না, মস্তিষ্কটাকেও সাথে নষ্ট করে দেয়। সব মানুষ একই রকমের হয় না। কিছু মানুষ পাশে থেকেও আপন হয় না, আবার কিছু মানুষ দূরে থাকলেও পর হয় না। ভুল মানুষকে ভালোবেসে যাওয়া আর অসময়ে ফসল ফলিয়ে ভালো ফল আশা করা একই কথা। যারা আপনাকে দেখে ভিতরে ভিতরে জ্বলে, তাদেরকে কখনো ঘৃণা করবেন না, কারণ এরাই তো সেই মানুষ যারা বোঝে তাদের থেকে আপনি অনেক উত্তম। শিক্ষা আপনাকে জ্ঞান দিবে, আর আপনার চরিত্র আর ব্যবহার আপনাকে সম্মান দিবে। 1 বছরে 10 জনকে ভালোবাসা কোনো কঠিন ব্যাপার না, কঠিন তো 10 বছর ধরে একজনকে ভালোবাসা। আপনার প্রিয় মানুষটিকে এই 3টি প্রশ্ন করুন, তাহলে বুঝতে পারবেন সে আপনাকে কতটা ভালোবাসে। নাম্বার 1, তুমি আমাকে কেন ভালোবাসো? নাম্বার 2, একদিন যদি আমার সব কিছু চলে যায়, তখন তুমি কি আর আমার পাশে থাকবে? আর নাম্বার 3, আমার জন্য তুমি আর কতদিন অপেক্ষা করতে পারবে? মানুষ যখন কিছু হারাতে শুরু করে, তখন একসাথে অনেক কিছু হারিয়ে ফেলে। মানুষ নিজের অজান্তে তাকেই ভালোবেসে ফেলে যাকে সে নিজের করে কখনোই পাবে না। মানুষ কোনো জিনিস খুব করে চাওয়ার পর তা না পেলে তার প্রতি ঘৃণা চলে আসে। পৃথিবীর সবচাইতে অদ্ভুত প্রাণী হয়তো মানুষ। আমরা নাটক দেখে কান্না করি, আর বাস্তবতা দেখে হাসি। বিবাহিত মহিলারা কোন পুরুষকে কাছে চায়? শারীরিক সম্পর্ক করার জন্য। বিবাহিত মহিলারা সেই পুরুষকে কাছে চায় যে পুরুষের সুন্দর একটি মন আছে এবং কথা গোপন করার অসীম ক্ষমতা আছে। মানুষ দুটি সময়ে সম্পূর্ণভাবে বদলে যায়। 1, হয়তো জীবনে কোনো স্পেশাল মানুষ এসেছে, নয়তো স্পেশাল কেউ তার জীবন থেকে চলে গিয়েছে। খুশি থাকার একটি মন্ত্র আছে, আশা কেবল নিজের উপর রাখো, অন্য কারোর উপর না। যে যত শব্দ করে হাসে, তার দুঃখ তত বেশি। যার কান্নার শব্দ শোনা যায় না, তার মতো কষ্ট কারো হয় না। যারা রাস্তায় 1 টাকা 2 টাকা চায়, তাদেরকে ভিখারি বলে। যারা মেয়ের বাবার থেকে বাইক, আলমারি, সোনা চায়, তাদেরকে ভিআইপি ভিখারি বলে। শিয়ালের মতো 100 বছর জীবন ধারণ করার থেকে সিংহের মতো একদিন বাঁচা ভালো। কিছু মানুষের বৈশিষ্ট্য স্যান্ডেলের মতো, চলার সময় পাশে ঠিক থাকে, কিন্তু পেছন থেকে কাদা ছেটায়। ভালোবাসার মধ্যে অদ্ভুত এক মায়া আছে, কষ্ট পেলেও ছাড়া যায় না, আবার মন ভেঙে গেলেও ঘৃণা করা যায় না। কাউকে বেশি আপন ভাবতে নেই। যাকে যত বেশি আপন ভাববে, সে তত বেশি তোমার বিশ্বাস নিয়ে খেলা করবে। জীবনে 6টি নীতি। 1, প্রার্থনা করার আগে বিশ্বাস করো। 2, কথা বলার আগে কথা শোনো। 3, খরচ করার আগে উপার্জন করো। 4, কিছু লেখার আগে চিন্তা করো। 5, হাল ছাড়ার আগে চেষ্টা করো। আর 6, মরার আগে বাঁচতে শেখো। 90% পুরুষ শাশুড়িকে মায়ের মতো শ্রদ্ধা করে, কিন্তু 90% মেয়েরা শাশুড়িকে পরিবারের বোঝা মনে করে।